গল্পটা আসলে আমার একার না, গল্পটা আমার আর নীলার। আমাদের ফেলে আসা সেই স্কুল জীবনের সময়টা ছিল 2010। তখন মোবাইল ফোন মানেই ছিল অনেক বড় কিছু। ক্লাস 10-এর সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। সব থেকে ভালো হয় শুরু থেকে শুরু করলে। কিরে আর কতক্ষণ? আজকেও তো স্কুল লেট হয়ে গেছে। প্রতিদিনের মতো কি আজকেও জালাল স্যারের হাতে বাইর খাওয়াবি? আরে থাম তুই, ওরে না দেখলে আমার প্রতিদিনটাই ঝাপসা ঝাপসা মনে হয়। ওই দেখ তোর রাজকুমারী আসছে, যা এবার সাহস করে কথা বল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে থাক, আমি আসি। এই নীলা, শোনো। আকাশ, তুমি এখানে স্কুলে যাবে না? হ্যাঁ যাবো। এই নাও, তুমি এটা ভুলে ক্লাসে রেখে গিয়েছিলে। এটা তো আমার না আকাশ, কিন্তু বক্সটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিছু বলবা আকাশ? হ্যাঁ কি বলো? নীলা, আমি তোমাকে পছন্দ করি। আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। দেখো আকাশ, তুমি যে আমাকে পছন্দ করো এটা আমি আগে থেকেই জানি। তুমি কিভাবে জানো? আমি জানি তুমি আমার জন্যই এই রাস্তায় দাঁড়িয়ে থাকো, এর জন্য প্রতিদিন আমি এই রাস্তা দিয়েই যাই। তাহলে তুমি বললে না কেন? আমি চেয়েছিলাম তুমি আমাকে বলো, এর জন্য। এখন তো বললাম, কিন্তু অ্যান্সারটা তো দিলাম না। সব কথাই কি মুখে বলতে হয়? কিছু কিছু কথা বুঝে নিতে হয়। আচ্ছা চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে। আচ্ছা আকাশ, আমাদের স্কুল লাইফ শেষ হয়ে গেলে আমরা কি একে অপরকে ভুলে যাব? সবাই বলে মানুষ বড় হলে নাকি বদলে যায়। হ্যাঁ নীলা, তুমি ঠিক বলছো। সবাই বদলে যায়, কিন্তু সবাই তো আর আকাশ হতে পারে না। আমি আজীবন এই নদীর পাড়ে তোমার জন্য ওয়েট করব। তুমি আসবে তো? আকাশ, যদি বাবা আমাকে অন্য কোথাও পাঠিয়ে দেয়, যদি আমাদের এই সাদা ড্রেসগুলো আলমারিতে বন্দি হয়ে যায়? আমি আকাশ, তুমি যেখানেই যাও আমি সেখানেই থাকি, ঠিক তোমায় খুঁজে নেব। ও আচ্ছা, চলো বাসায় যাই। আবার বাসায় জানলে আমার সমস্যা হবে। আচ্ছা নীলা, কালকে তুমি আমার সাথে দেখা করতে পারবে? কখন? এই বিকেলে। কেন? এমনি। আচ্ছা ঠিক আছে। चुमते मुझे तू सिरहाने मेरे, सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। चन्ना वे चन्ना वे, कुछ तो है तेरे मेरे दरमियां क्यों लगे। पी लूं तेरे नीले नीले
शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरगम पी लूं, है पीने का मौसम। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। तू ही दिल की। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে যাই, বাসার কেউ দেখলে প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই, ভালো থাকো। টাটা। ভাই এই যে এই পোলাটাই, তুমি কই থাকো ভাইয়া? এই তো পাশেই থাকি। নীলের সাথে তোমার সাথে কি সম্পর্ক? নীলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক। নীলও আমার ভালোবাসে, আমি নীলের ভালোবাসি। মানে দেখছেন ভাই আপনার মোর উপরে কথা বলে। তোমার এত বাসাস, তুমি আমার মোহের উপর কথা বল না। এই ধরতে মানুষ খোঁজে আপন মানুষ, মনটা খোঁজে শান্তির ছায়া। হাজার রঙের এই শহরে কোথায় মিলবে মনের মায়া? যেথায় আছে সত্যি ভালোবাসা আর একটু বিশ্বাস, সেথায় লুকিয়ে থাকে জীবনের নিঃশ্বাস। নীলা, এই ডায়েরিটা তোমার জন্য। হঠাৎ ডায়েরি কেন? আমি জানি তুমি কবিতা ভালোবাসো। এই ডায়েরির প্রতিটি পাতায় তোমার পছন্দের কবিতা লেখা আছে। আমি তো তোমার জন্য কিছু আনতে পারিনি আকাশ, শুধু এই চিঠিটা ছাড়া। এখন পড়বে না, বাসায় গিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা কল দিয়েছে, বাসায় যেতে হবে, চলো যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওঠো। আমি জানতাম না এটাই ছিল ওর সাথে আমার শেষ দেখা। সেই চিঠিটা পড়ার ভাগ্য আমার হয়নি, বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল। ও চলে যাওয়ার পর বুঝেছিলাম কিছু বিদায় শব্দ ছাড়া সবচেয়ে বেশি কাঁদায়। যেদিনও চলে গেল সেদিন আমার ভিতরের একটা শহর ধ্বংস হয়ে গিয়েছিল। কিছু মানুষ হারিয়ে যায় না, তারা স্মৃতির ভিতরেই চিরকাল বেঁচে থাকে। আরে ফাইম ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো নীলা, ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা ভাইয়া, আকাশ কোথায়? বলতে পারেন ও কোথায় আছে? ওকে কিছুদিন যাবৎ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না কোথাও। আকাশের সাথে এখন তেমন যোগাযোগ নেই, তবে তুমি চলে যাওয়ার পরে তোমাকে অনেক খুঁজেছিল।
আকাশ এখন বটতলায় মাঝে মাঝে আড্ডা দেয়, ওইখানে গিয়ে দেখতে পারো, সেখানে তাকে পেতে পারো। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আসি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। নীলা, তুমি? হ্যাঁ আমি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? তোমাকে আমি কত খুঁজেছি। বাবা আমাকে ঢাকা পাঠিয়ে দিয়েছিল। তুমি আমাকে একটি বারও তো বলতে পারতে। তোমাকে বলতাম, কিন্তু এত তাড়াতাড়ি হুট করে সব হয়ে যাবে আমি বুঝতে পারিনি। জানো নীলা, তোমার দেয়া চিঠিটা 10 বছর হয়ে গেল, আজও পড়তে পারিনি। তোমার দেয়া সেই চিঠিটা বৃষ্টির জলে ধুয়ে দিয়েছিল। জানো আকাশ, সেই চিঠিতে আমি শুধু একটা কথাই লিখেছিলাম, যদি আমাদের কোনো দিন দেখা না হয় তবে তুমি বুঝে নিও। সেই ডায়েরিটা আমি প্রতিদিন একবার হলেও ছুঁয়ে দেখি। আমি তো লেখক হতে চেয়েছিলাম নীলা, ভেবেছিলাম আমাদের গল্পটা অনেক বড় হবে, কিন্তু আমাদের গল্পটা তো স্কুল ড্রেসেই আটকে গেল। আটকে যায়নি আকাশ, আমি আজও সেই ডায়েরির শেষ পাতায় তোমার জন্য চিঠি লিখি। আচ্ছা, চলো না হাঁটি। চলো। আমরা আর কিশোর কিশোরী নেই, আমাদের কাঁধে এখন দায়িত্বের ব্যাগ। আমাদের এই লুকোচুরি প্রেমের যে অসমাপ্ত ফ্রেমটা ছিল, সেটা আজ পূর্ণতা পেল। আচ্ছা আকাশ, আমরা কি সেই নদীর পাড়ে আবারও যাব? আর বক্স নয়, এবার আমার পুরো জীবনটাই তোমাকে দিলাম।